নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের সেমাইয়ের পায়েস করে দেখাবো। মাঝে মাঝে বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে এইভাবে এটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি সেমাই নিয়েছি। এটা 200 গ্রামের মতন সেমাই আছে। কিছুটা কিশমিশ নিয়েছি আর কাজু নিয়েছি, আর চিনি লাগছে। এখানে চিনি নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর লাগছে পাউডার দুধ। এখানে আমি 3 চামচের মতন পাউডার দুধ নিয়েছি। এলাচ লাগবে আর ঘি। ব্যাস, এই কটা উপকরণে মিষ্টি বানিয়ে নেব। তো এদিকে আমি দুধটা গরম করে নিচ্ছি। এবারে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। তো ঘি গরম হয়ে গেছে। এবারে কাজু আর কিশমিশটা একটু ভেজে নিতে হবে। প্রথমে কাজুটা দেব। কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তো প্রথমে কাজুটা হালকা একটু যখন রং ধরবে তখন কিশমিশ দিলে হয়ে যাবে। আর গ্যাসটা এই সময় একদম স্লো রাখতে হবে। এবারে কিশমিশটা দিয়ে দিলাম। এটা হালকা হাতে একটু ভেজে নিতে হবে। তো দেখুন, কিশমিশগুলো সব ফুলে উঠেছে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিতে হবে। একদম গ্যাসটা স্লো করে এইটা করতে হবে যখন এইটা ভাজা হবে। কাজু না তো খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায়। তো এবার এটা তুলে নিলাম। এবারে সিমাইটাও এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। এখনও গ্যাসটা কিন্তু একদম স্লো রেখে দেবো। আর সমানে এটা নাড়তে হবে, না তো সেমাইটা যাতে না পুড়ে যায়। যখন গোল্ডেন কালার হবে তখন এটা নামিয়ে নিতে হবে। তো যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে এটা একটু এরকমই নেড়ে নেড়ে ভাজতে হবে, তবে এর খুব ভালো স্বাদ আসবে। তো দেখুন, সেমাইটা ঠিক এরকম গোল্ডেন কালার হয়ে গেছে। এইবারে এটা নামিয়ে নিতে হবে। এটা একদম রেডি হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি গরম করে রাখা দুধটা। তো আমি এখানে 2 লিটারের মতন দুধ দিচ্ছি। আর এবারে আমি দুধ এখানে রেখে দিয়েছি, হালকা গরম দুধ। এবারে এই পাউডার দুধটা এটা গুলে নিতে হবে। খুব গরম দুধ দিয়ে এই পাউডার দুধ গুলতে যাবেন না, তাহলে দুধগুলো ডেলা পেকে যায়, ডেলা ডেলা হয়ে যাবে, গুলতে চাইবে না। তো সেই জন্য একদম হালকা গরম দুধ দিয়ে এটা গুলে নিতে হবে। আমার জায়গাটা একটু ছোট ছিল, সেই জন্য ঠিক মতন নেড়ে নেওয়া যাচ্ছে না। জায়গাটা একটু বড় নিতে হবে। যাই হোক, কোনো ব্যাপার না। এবারে এটা দিয়ে দেবো সেমাইয়ের মধ্যে। এইটা দিয়ে দিলেই সেমাইটা বেশ ঘন হবে আর খেতেও খুব ভালো লাগবে। এমনি দুধের সাথে পাউডার দুধ একটু মেলালে স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো এবার গ্যাসটা মিডিয়াম টু স্লোতে এটা রান্না করতে হবে যতক্ষণ না সেমাইটা ভালো মতন সিদ্ধ হচ্ছে। এবার কটা এলাচ দিয়ে দেবো। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিলাম। আপনারা এখানে এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যতটা
বেশি পছন্দ করেন সেই মতন দেবেন। আমি এখানে মোটামুটি 50 গ্রামের মতন চিনি ব্যবহার করছি। যেহেতু আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি, পাউডার দুধ ব্যবহার করলে এই পায়েসটা খুব মিষ্টিও হয়, তো সেই জন্য সেই মতন আপনারা চিনিটা ব্যবহার করবেন। এবার এটা হয়ে গেছে প্রায়। এবারে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দেবো ভেজে রাখা। এবার এটা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্যে। তো দেখতে পাচ্ছেন সিমাইটা কত সুন্দর হয়েছে, একদম ঘন হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। তো এইটা আপনারা গরম বা ঠান্ডা যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। তো কিছুটা গার্নিশ করে দিচ্ছি, ভেজে রাখা কাজু কিশমিশটা রেখেছিলাম সেটা উপরে ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। এটা আপনারা ফ্রিজে রেখেও 2-3 দিন এটা ব্যবহার করতে পারেন। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আপনারা এই সিমাইয়ের রেসিপিটা বানাবেন। আর যখন মিষ্টি খাওয়ার মন করবে বা যখন আলাদা কিছু খেতে ইচ্ছা করবে, এইভাবে সহজভাবে বানিয়ে নেবেন। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।